আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ তানিম ইসলাম, একজন বিক্রয় প্রতিনিধি পেশায় নিয়োজিত। আর আমি প্রায় ৮ থেকে ৯ বছর এই পেশায় নিয়োজিত। তো আসলে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার প্রায় বলতে পারেন জীবনের ৩ ভাগের ১ ভাগ, হ্যাঁ, ১ ভাগ জীবনে পার করে দিলাম এই বিক্রয় প্রতিনিধি কর্মের মাধ্যমে। তো আসলে আমার জীবনের বাস্তবতা থেকে যে চিন্তা চেতনা তার থেকে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যেই আসলে আসা। তো আসলে পেশাটা যেহেতু ৮-৯ বছরের, আসলে অভিজ্ঞতা ২-১ টা না। অভিজ্ঞতা বা অনুভূতি অনেক ধরনের হতে পারে। তো অল্প, অল্প করে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে। তো প্রথমত যে জিনিসটা শেয়ার করব, এটা হচ্ছে আসলে বিক্রয় প্রতিনিধির লাইফটা কেমন, বা বিক্রয় প্রতিনিধি হিসেবে আমার অনুভূতিটা ফার্স্ট শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আসলে আমাদের এই জগতে চলতে গেলে আমাদেরকে প্রত্যেকেরই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে আহ, জীবনযাপন করতে হয়। তো ঠিক তেমনি একটা কর্ম হচ্ছে বিক্রয় প্রতিনিধি। তো আমরা যদি জগতের অন্য কর্মগুলোর দিকে তাকাই, তাহলে একটা জিনিস স্পষ্ট যে আসলে যদিও পুরোপুরি প্রত্যেকটা জীবন সম্পর্কে একটা মানুষ স্বচ্ছ ধারণা নিতে পারে না, কিন্তু তারপরেও একটা যেহেতু একই জায়গায় সবারই বসবাস, তো সেহেতু প্রত্যেকটা পেশা সম্পর্কে কিছু না কিছু আমাদের একটা অভিজ্ঞতা থাকে। তো সেই অভিজ্ঞতার আলো থেকে যদি আমরা কথা বলি, তাহলে আমরা এটা পাই, যেমন আপনি যদি ডাক্তার প্রফেশন বলেন, আপনি যদি ইঞ্জিনিয়ার প্রফেশন বলেন, আপনি যদি বিজনেস বিজনেস বলেন, এবং আপনি যদি আরো অনেক কিছু পেশা আমাদের সামনে আছে। তো আমি বিক্রয় প্রতিনিধি হিসেবে হ্যাপি কেন, এই জিনিসটা আমি একটু শেয়ার করি। আসলে আপনি যে পেশায় যান বা যেভাবেই করেন, প্রত্যেকটাতেই ভালো মন্দ আছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনুভূতিটা ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এটা যে আসলে দেখুন, প্রত্যেকটা প্রফেশনালই যেমন যদি আপনি অফিসিয়াল কিছু প্রফেশনাল বলেন, সেখানে কিন্তু আপনাকে অনেক রুলস মেনে চলতে হয়। অনেক সময় দেখা গেছে এভাবে আপনাকে চলা যাবে না। ওইভাবে আপনি যে মন খুলে চলবেন বা মন খুলে হাসবেন বা মন খুলে কথা বলবেন, এটা আসলে হয়ে ওঠে না। বা হয়তোবা সিচুয়েশনের কারণে বা যেকোনো একটা ইয়েতে আসলে এটা হয় না। কিন্তু আমরা এমন একটা প্রফেশনে আছি, বিক্রয় প্রতিনিধি, যেটা আপনার বস লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আপনাকে হাসতে বাধা দিবে না। বা আপনার দিনটা শুরু হয় সালাম দিয়ে প্লাস হাসি দিয়ে। আপনি একটা লোকের সঙ্গে আপনি আপনার মতো করে, হ্যাঁ, তো জিনিসটাকে আপনি সাজানোর মতো একটা স্টেজ, হ্যাঁ, এই দিক থেকে আমার খুব ভালো লাগে যে আসলে আমি আমার মন মতো। কিন্তু আসলে অনেকে আছে যে বলে যে চাকরি, মার্কেটিং চাকরি মানে অনেক প্যারা, বিক্রয় প্রতিনিধি অনেক জ্বালা, টার্গেট বেশি। আসলে সব থেকে বড় জিনিস কি, একটা মানুষ যখন তার কাজটাকে, যখন সে নিজের অনুভূতিটাকে কাজে লাগায় বা নিজের চিন্তার চেতনাটাকে যখন কাজে রূপান্তরিত করে, তখন আসলে কোনো কাজে তার কাছে কঠিন মনে হয় না। কিন্তু আসলে এই জায়গাটার মধ্যে আমরা অনেক দুর্বল। আহ, কারণ হচ্ছে আমরা আমাদের অনুভূতির জায়গাটা কখনো জয় করতে পারি না, আর আমাদের অনেকের এই অনুভূতির জায়গাটা তৈরি হয় না। কারণ হচ্ছে আপনি যখন আহ, আপনি আপনি একটা জিনিস খেলে যদি সেটার স্বাদ না থাকে বা সেটা যদি উপকারে না আসে, আপনি দ্বিতীয়বার খাবেন না। তো ঠিক তেমনি একটা জীবনের যদি অনুশোচনা বোধ না থাকে, একটা জীবনের যদি টার্গেট না থাকে, একটা জীবনের যদি আপনার উদ্দেশ্য না থাকে, তাহলে সে জীবনের কতটা মূল্য এটা আসলে আপনি নিজে চিন্তা করবেন। তো সেই অর্থে যদি বলি যে আপনি যদি কাজটাকে প্রায়োরিটি দেন এবং কাজটাকে নিয়ে ভাবেন, অবশ্যই আপনার কাজটা আপনার মনের মতো হবে। তো আবার দেখেন, অন্যান্য প্রফেশনে আপনি মনের মতো করলেও কিন্তু
অনেক ক্লায়েন্ট বা অফিসের অনেক হিসাব, অনেক কিছুর বিনিময়ে আপনি ওইভাবে নিজের মন মতো কথা বলা বা নিজের মন মতো সাজাতে পারবেন না। অনেক ধরনের অনেক ইয়ে থাকে, কিন্তু আমাদের পেশায় এই জিনিসগুলো খুব কম। তো এই হিসেবে আমি বিক্রয় প্রতিনিধি হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। হুম, যে এখানে আসলে অ্যাটলিস্ট যাই হোক মন খুলে হাসা যায় বা মন খুলে কথা বলা যায়। আমি একটা দোকানদারের সাথে ভাই, ভাই, চাচা, মামা, নানা ইত্যাদি বিভিন্নভাবে বন্ধু, বিভিন্নভাবে মানুষকে কনভিন্স করে বা মানুষের এই যে ভিতর থেকে মানুষকে বোঝা বা ফিল করা যে আসলে সেলস মানে তো আসলে মূলত আহ সেলস মানে তো আসলে একটা কৌশল না। সেলস মানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভাবে একটা মানুষকে মোটিভেশন করা বা একটা মানুষকে ম্যানেজ করা, হ্যাঁ, একটা অনুভূতির জায়গা তৈরি করা। একটা মানুষের সাথে যেন আপনি আছেন বা আপনার যে একটা প্রোডাক্ট, হ্যাঁ, প্রথম আপনি যে আছেন এই জিনিসটাকে জাগান দেওয়া এবং আপনার যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টটা তার ভিতরে জাগিয়ে তোলা, যাতে করে সে আপনার অনুভূতিতে, তার অনুভূতিতে আপনি থাকেন। হ্যাঁ, এই যে অনুভূতির জায়গাটা নিজেকে তৈরি করা, এটা আসলে খুব সহজ বিষয় না। হ্যাঁ, আর এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং জীবন। কিন্তু এটার মধ্যে মজা হচ্ছে একটা, যে আপনি যখন তার অনুভূতিটাকে নিজের অনুভূতি হিসেবে নিতে পারবেন বা আপনার সঙ্গে তার সঙ্গে যখন একটা সম্পর্কের লেনদেন হবে, হ্যাঁ, তখন আসলে আপনি যখন আপনার জায়গাটা তাকে সুস্পষ্ট করে দিবেন, তখন সে আপনাকে আপন করে নিলে আপনি তাকে যা দেন, সেলস হয়তো সবসময় সমান হবে না, কিন্তু আপনার দিকে তাকায় যে সেলসটা হবে, হ্যাঁ, এটা কিন্তু একটা মূল্যবান।